এই গোল মানে একদম নিখুঁত একটা গোলক। ছোটবেলা থেকেই তো আমরা এটাই এঁকে এসেছি, তাই না? বইয়ের পাতায়, আঁকার খাতায়, সব জায়গায় সূর্য মানে একটা পারফেক্ট হলুদ সার্কেল। কিন্তু কি হবে যদি বলি এই ধারণাটা একটু বদলানোর সময় এসেছে? হ্যাঁ, খালি চোখে আকাশের দিকে তাকালে তো সূর্যকে একটা নিখুঁত গোল বলই মনে হয়। কিন্তু ব্যাপারটা যদি অতটা সোজাসাপটা না হয়, যদি বলি আমরা যা দেখি আর সূর্যের আসল আকৃতি, এই দুটোর মধ্যে বিশাল একটা ফারাক আছে। চলুন আজ এই রহস্যটাই একটু ঘেটে দেখা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, সূর্য তো একটা গ্যাসের গোলা, তাই না? কোনো শক্ত পাথর বা মাটি দিয়ে তো তৈরি নয়। তাহলে এর একটা ধারালো কিনারা আমরা দেখি কি করে? মানে একটা গ্যাসের বলের আবার ধার হয় নাকি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আলোর নিজের মধ্যেই। সূর্যের যে জলজলের সারফেস বা পৃষ্ঠটা আমরা দেখি, বিজ্ঞানীরা ওটাকে বলেন ফোটোস্ফিয়ার। কিন্তু মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো শক্ত সারফেস না। এটা আসলে গ্যাসেরই একটা স্তর, এমন একটা লেয়ার যেখান থেকে আলোর কণা মানে ফোটনগুলো ফাইনালি ছাড়া পেয়ে সোজা মহাকাশে ছুটে আসতে পারে। ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা আলোর কণা বা ফোটনের জার্নিটা কল্পনা করি। সূর্যের একদম ভেতরে যখন একটা ফোটন তৈরি হয়, তখন সে একরকম আটকা পড়ে যায়। লক্ষ লক্ষ বছর ধরে সে শুধু অন্য কণার সাথে ধাক্কা খায় আর জিগজ্যাগ পথে ঘুরতে থাকে। এরপর ঘুরতে ঘুরতে সে যখন ফোটোস্ফিয়ারে এসে পৌঁছায়, হঠাৎ করেই সব বদলে যায়। এখানকার গ্যাস এতটাই পাতলা যে ফোটনটা প্রথমবারের মতো কোনো বাধা ছাড়াই সোজা চলতে শুরু করে। আর এই যে হঠাৎ করে আলোটা সোজা পথে আমাদের দিকে ছুটে আসছে, এটাই আমাদের চোখে একটা ধারালো স্পষ্ট কিনারা তৈরি করে। তাহলে বুঝলেন তো ব্যাপারটা? একটা গ্যাসের তৈরি তারার যে ধারালো এজ আমরা দেখি, সেটার কারণ কোনো শক্ত পৃষ্ঠ নয়। কারণটা হলো আলোর আচরণ। কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এই যে ফোটোস্ফিয়ার যেটা আমরা দেখতে পাই, এর বাইরেও সূর্যের বিশাল একটা অংশ আছে, একটা অদৃশ্য জগৎ। চলুন এবার সূর্যের সেই লুকোনো অ্যাটমসফিয়ারের দিকে একটু নজর দিই। ফটোস্ফিয়ারের বাইরে সূর্যের যে বিশাল বায়ুমণ্ডলটা আছে, সেটার নাম হলো করোনা। তো একদিকে ফটোস্ফিয়ার হলো সূর্যের সেই উজ্জ্বল মুখ যা আমরা দেখি আর বলি সূর্যটা এত বড়, আর অন্যদিকে করোনা সেই মুখের চেয়েও বহুদূরে ছড়িয়ে থাকা একটা আভা। কিন্তু সমস্যাটা হলো করোনা এতটাই হালকা আর ফ্যাকাশে যে ফটোস্ফিয়ারের চোখ ধাঁধানো আলোর পেছনে এটা পুরোপুরি ঢাকা পড়ে যায়। এখন প্রশ্ন হল, তাহলে সূর্যের সাইজ মাপার সময় আমরা করোনাকে ধরি না কেন? প্রথম কারণটা খুব সিম্পল। আমরা যা দেখি তাই বিশ্বাস করি। আমাদের চোখ ফটোস্ফিয়ার দেখে, তাই ওটাই আমাদের কাছে সূর্য। দ্বিতীয় আর খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হল, এই করোনা কিন্তু স্থির নয়। সূর্যের একটা 11 বছরের সাইকেল আছে, আর সেই সাইকেলের সাথে সাথে করোনার শেপ আর সাইজ দুটোই মারাত্মকভাবে বদলাতে থাকে। তাই এর কোনো নির্দিষ্ট আকারই নেই। ওকে, তো আমরা কি দেখি আর কি দেখতে পাই না সেটা তো বোঝা গেল। কিন্তু একদম আসল যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, সেটাই ফেরা যাক। জ্যামিতির দিক থেকে দেখলে সূর্যের আসল আকৃতিটা ঠিক কীরকম? আর উত্তরটা হলো, সূর্য একদম নিখুঁত একটা গোলক না। এর আসল বৈজ্ঞানিক আকৃতি হলো অবলেট স্ফিরয়েড। মানে কি? সহজ ভাষায় এটা ওপর আর নিচে, মানে দুই পোলে একটুখানি চাপা আর মাঝখানে একটু ফোলা। কিন্তু কেন? কারণটা হলো সূর্য নিজের অক্ষের উপর প্রচণ্ড গতিতে ঘুরছে। ভাবুন, সূর্য কিন্তু অমচম স্পিডে নিজের চারপাশে বনবন করে ঘুরছে। আর এই ঘোরার কারণেই ওর মাঝখানটা মানে বিষুবরেখা বরাবর অংশটা বাইরের দিকে ফুলে ওঠে। এর ফলেই সূর্যের মাঝখানের ব্যাসটা ওপর নিচের ব্যাসের চেয়ে একটু বেশি, অনেকটা কমলা লেবুর মতো। যদিও এই পার্থক্যটা এতই সামান্য যে খালি চোখে এটা বোঝার কোনো উপায়ই নেই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সূর্যের আকার বলে আসলে নির্দিষ্ট কিছু নেই। পুরোটাই নির্ভর করছে আমরা ওকে কিভাবে দেখছি তার ওপর। মানে আমাদের দেখার চশমাটা কীরকম। চলুন দেখি এই চশমাটা বদলালে সূর্যকে কেমন দেখায়। এক মুহূর্তের জন্য ভাবুন তো, আমাদের চোখে যদি এক্স রে দেখার ক্ষমতা থাকত, তাহলে আমরা যে সূর্যকে দেখতাম সেটা কিন্তু আজকের সূর্য হতো না। কারণ এক্স রে আসে ফটোস্ফিয়ারের থেকেও ওপরের আরও অনেক গরম একটা লেয়ার থেকে। তার মানে কোনো আলো দিয়ে দেখছি, সেটার ওপর ভিত্তি করে সূর্যের বর্ডারটাই বদলে যাচ্ছে। সোজা কথায় অন্য আলা মানেই যেন একটা অন্য সূর্য। আর গল্পটা এখানেই শেষ না।